আমরা কেউ কিন্তু মায়ের পেট থেকে অভিজ্ঞতা নিয়ে জন্মাই না, দুনিয়াতে আসার পরেই অভিজ্ঞতা হয়। আস্তে আস্তে ধীরে ধীরে করতে করতে শিখতে শিখতে সব কিছু হয়ে যায়। প্রথম প্রথম যখন এই ব্যবসায় আমি ঢুকলাম, আমার খুব ভয় লাগছিল যে আসলে এটা কি সম্ভব না। তো আমি চিন্তা করলাম যে অন্য মানুষ দিয়ে যদি হয় আমারও দিয়েও হইব, এই একটা বিশ্বাসে ভরসায় এই ব্যবসায় ঢুকলাম। তো এই ব্যবসায় ঢোকার আগে আমি বিভিন্ন জায়গায় ঘুরলাম, বিভিন্ন জায়গায় দেখলাম কীভাবে আসলে এই ব্যবসাটা হয়, কেমনে হয় এই ব্যবসা। তো আস্তে 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 ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমার একটু একটু অভিজ্ঞতা আসলো। তারপরে আমি নামার পরে আমি একটু লস খাইছিলাম, মোটামুটি একটু লস খাইছিলাম। তো যেহেতু ফার্নিচার, কাঠের জিনিস, চেনার জানার বোঝার অনেক কিছু আছে, লস না খাইলে আসলে উষ্টা না খাইলে একটা কথা আছে না, উষ্টা না খাইলে হাঁটা শেখা যায় না, তো লস না খাইলেও ব্যবসা শেখা যায় না। আমিও প্রথমবার ঢোকার পরে লস খাইছি, কিন্তু বাসায় এটা বলি নাই। বাসায় বললেই চিন্তা করব যে ব্যবসা করার দরকার নাই, বিদেশ চলে যাও, হ্যান ত্যান, ভাতের ফ্যান, কত কিছু। তো আমার একটা চিন্তা যে আমি বিদেশ যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই আসলে। তো ওই পরিপ্রেক্ষিতেই আমার আব্বা মারা যাওয়ার আগে বলে গেছিলো যে তোর কোনো দিন বিদেশ যাইতে হইব না, তুই কোনো দিন বিদেশ যাবি না। তো ওই একটা চিন্তা থেকে আমি মানে ব্যবসাটা নিজেরভাবে গুছাইতেছিলাম। মানে আমি চাই আমার একটা নিজের একটা ব্যবসা হোক, নিজে একটা ব্যবসা করি। তো এই চিন্তা চেতনা থেকে আমি শুরু করলাম। আস্তে আস্তে বোঝার পরে আমি একটা জিনিস দেখলাম যে ফার্নিচারের বার্নিশে খুব বড় একটা টাকা যায়। ফার্নিচার যখন বার্নিশ হয় তখন মালটাল নিয়ে মিস্ত্রি মজুরি খরচ নিয়ে খুব ভালো একটা অ্যামাউন্ট যায়, যার জন্যে দাম আরও বাড়ে। তো আমি চিন্তা করলাম এই বার্নিশটা যদি আমি শিখি বা আমি পারি বা আমি যদি করে দিতে পারি, সেই ক্ষেত্রে এটার কি দাম কমায় আনা যায় কি না। তো এই জিনিসটা আস্তে আস্তে দেখতে 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 শিখতে শিখতে মিস্ত্রির সাথে আলাপ করতাম। হ্যাঁ, ওরা বলতে চাইতো না যে যদি এগুলা বলি, মানে সবারই তো যার যার একটা নিজস্ব সিক্রেট আছে, এগুলো বলতে চাইতো না। তো আমি একটু 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 করে আমি জানছি, বুঝছি, একটু একটু করে করছি। তো প্রথম প্রথম হয়তো বা বানিশে একটু নষ্ট করে ফেলছি, কালার ডিসকালার করে ফেলছি বা করে ফেলছি। তো এইভাবে করতে করতে আমি পুরা বার্নিশটা আয়ত্ত করে ফেললাম। হ্যাঁ, তো দেখি যে ভালোই একটা বা এক সেট মাল বিক্রি করলে যে একটা মজুরি যায়, এই মজুরিটা আমার সেভ হয়ে যাইতেছে। এই টাকাটা আমি কাস্টমার থেকে কম নিতে পারতেছি। এইভাবে দেখা যায় তুলনামূলকভাবে অন্য দোকানের থেকে আমার দোকানে সেল একটু বেশি হয়, বা স্যাটিসফাইড, কাস্টমার স্যাটিসফাইড যে ওইখান থেকে ওইখানে, ওই দোকানের থেকে এই দোকানে একটু কম। তার ওই একটা কারণ যে আমি প্রোডাক্ট একটু ভালো দিতেছি, প্লাস একটু দাম সাশ্রয় দিতেছি, কারণ বার্নিশটা আমি নিজে করে দিই। হ্যাঁ, এই একটা সাশ্রয়ী। তো এইভাবে আস্তে আস্তে করতে করতে আমি মোটামুটি একলা ব্যবসা করতেছি, নিজে মাল বিক্রি করি, নিজে বার্নিশ করে দেই। হ্যাঁ, সব কিছু গুছাই টুছাই নিজে করে দিই, কাস্টমারও খুশি, আমিও খুশি। হ্যাঁ, দেখা গেল একটা মাল বার্নিশ করতে হয়তো বা দুই দুই তিন ঘন্টা লাগে, বা অনেক সময় 1 ঘন্টা একটা মাল হয়ে যায়। একটা ড্রেসিং টেবিল 1 ঘন্টায় হয়ে যায়, ফ্রেশ একটা ড্রেসিং টেবিল। তো আমি আসলে এখন চিন্তা করি যে শুরুতে যে কোনো একটা কাজ বা যে কোনো একটা কিছু খুব ভয় লাগে বা ভয়ঙ্কর লাগে যে এটা কেমনে হইব বা না হইব। তো আস্তে 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 এখানে আসলে পুকুরে নামলে এর গভীরতা বোঝা যায়। নামার আগে কিন্তু ভয় লাগে যে কত গভীর।